সিম আছে, আলু আছে, টমেটো আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, তারপরে পেঁয়াজ আছে, বেগুন আছে। কার কি লাগবে বলেন তো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে আজকে আসছি হাটে বাজারে তরকারি বিক্রি করতে। এই তো কার কার শীতের তরকারি লাগবে একটু কমেন্ট করে বলবেন, তাহলে এখানে এসে তরকারি নিয়ে যেতে পারবেন। এই তো আমরা তরকারি বিক্রি করতেছিলাম। আজকে হাটের দিন ছিল, আমার একটু মনে ছিল না, তো একটু দরকারে আমার বাজারে আসার দরকার ছিল। তো আপনার ভাইয়া বললো হ্যাঁ যাও বাজারে। তাও মনে করে দিচ্ছিল না যে আজকে যে একটু হাটের দিন বা তুমি যেও না বা কী লেনদেন। তো এই তো সকালে নাস্তা টাস্তা খেয়ে আমি রেডি হয়ে তারপর আমার সাথে তো একটা পুচকি আছে, তাকে নিয়ে আমি চলে গেলাম। এই তো ওকে নিয়ে আমি চলে গেলাম বাজারে। পুচকি তো সেই খুশি, মহা খুশি, সেই নাচানাচি করতেছিল বাজারে যাওয়ার কথা শুনে। তো রেডি সেডি হয়ে বাজারে গিয়ে দরকারি কাজ ছিল, তো এখানে একটা ব্যাংকে আসছি। ব্যাংকে এসে কাজগুলো সারতেছিলাম আর পুচকিকে বলতেছিলাম যে তুমি একটু দাঁড়া, বসো না। ওই বসবে না, ওই নাচানাচি করতেছিল। এ তো নাচছিল আর আমি একটু ভিডিও করতেছিলাম, তো খানিক আমাকে একটু ভিডিওতে নিলাম। তো এই তো আমিও বসেছিলাম। আমার পুচকি তো সেই খুশি বাজারে আসতে পেরে, যে ওই তো সেই মহা খুশি, ওই তো সেই নাচানাচি। তখন মানুষও দেখতেছিল সবাই ওকে। তো আমি ফুল ভিডিওটা নিইনি, শুধু ওর ভিডিও নিয়েছি। তো ওখান থেকে একটা পাতাকপি নিয়ে এসে এখানে পাতাকপির পাকোড়া বানাইছিলাম। তো এই তো পাতাকপি আমি চিপে ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 20 মিনিট। তারপর দেখেন কতগুলো পানি বের হয়েছে। ওই পাতাকপি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে আমি আটা, ময়দা, তারপরে এখানে একটু চালের গুঁড়া, বেসন সবকিছু মিলিয়ে একটা ডিম দিয়েছি। হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, গরম মসলা সবকিছু একসাথে মানে পাউডার করে দিয়ে তারপরে এই তো আমি ভালো করে মিশিয়ে এখানে তেলে ভাজছিলাম। তো আপনারা বিশ্বাস করবেন না যে পাকোড়াটা এত মজা হয়েছিল আর এত টেস্টি হয়েছিল, আমিও কল্পনা করতে পারিনি যে পাতাকপির পাকোড়া এত টেস্টি হবে আর এত মচমচা হবে। মানে যেমন মচমচা হয়েছে তেমন মজা হয়েছিল। খাইতে খুবই ভালো লাগছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি তাই এগুলা খাইছিলাম। আর সাথে একটু টমেটোর সসের অভাব ছিল, তো টমেটো সস ছিল না বাসায়। তার জন্য আমি একটু ভাবতেছিলাম, মানে খাচ্ছিলাম আর টমেটোর সস থাকলে খুব একটু ভালো করে আরও বেশি মজা লাগতো, তাই ভাবতেছিলাম। কিন্তু পাতাকপির ভাজি যে মানে পকোড়া যে এত মজা আমি ভাবতে পারিনি গাইস। অনেক সুন্দর হয়েছে দেখেন ভাজিগুলো। তো আমি আবার খানিক আপনাদের ভাইয়ের জন্য তুলে রাখছিলাম। তো আমাদের গ্রামে সব কিছুই ভালো লাগে, সব কিছুই টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ, তাই না? আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর দেখেন, এখানে কোনো সার ওষুধ কিছু নাই, তারপরেও অনেক সুন্দর গাছগাছালি। এটা একটা আমের বাগান। তো এই যখন আমাদের গরম লাগতো তখন আমরা এখানে এসে বসে থাকি, গল্প করি সবাই মিলে একসাথে। তো এটা হলো আমাদের বাগান। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের বর, পানের বর। তো এই তো আপনার ভাইয়া বসেছিল, তো ওনার একটু আমি ভিডিও নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।